এপিসোডের শুরুতে দেখানো হয় যে হ্যানা নিজের স্মৃতিশক্তি ফেরত পেয়ে গেছে। ও জিনের গলা জড়িয়ে ধরে নেয়। জিন ওকে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। তারপর 1 বছরের গ্যাপ আসে। ছন এসে হ্যানাকে বলে যে ও নতুন ভাইস প্রিন্সিপালের থেকে অনেক পরিশান। নতুন ভাইস প্রিন্সিপাল ওকে জ্বালিয়ে রেখেছিল। ও পুরনো ভাইস প্রিন্সিপালকে মিস করে। অ্যাকচুয়ালি যখন লি সত্যি কথা জেনে গেছিল যে হ্যানা আর জিনের কোনো দোষ ছিল না, ও আর ভাইস প্রিন্সিপাল কাউকে কিছু না বলে গায়েব হয়ে যায়। হ্যানা ছনের কথা শুধু শুনতে থাকে আর এমন ভাব করে যে ও এই ব্যাপারে কিছু জানে না। পরের সিনে ইউন ছনকে নিজের রিং দেখায়, যেটা ওর বয়ফ্রেন্ড ওকে দিয়েছিল। ইউন নিজের বয়ফ্রেন্ডের শুধু গুণগান গাইছিল যে ও কত ভালো আর কত কিউট। হ্যানা আর জিন লাইব্রেরিতে একে অপরের সাথে ইশারায় কথা বলছিল। ওরা ভাবছিল যে ওদের ব্যাপারে কেউ কিছু জানে না, কিন্তু ছন দূর থেকে ওদের দেখছিল। ওদের হাবভাব দেখে ছন বুঝে যায় যে ওদের বিছখানে কিছু চলছে। অন্যদিকে ইউনার মা বাবার সাথে ওর বয়ফ্রেন্ড হিসেবে দেখা করে। ওরা সবাই খুব খুশি হয়। পরের সিনে দেখানো হয় যে ইউনের বয়ফ্রেন্ড আর কেউ না, হ্যানার মামা ডং ছিল। ডংকে ডেট করে ওকে শুধু 2-3 দিনই হয়েছিল। ইউন যখন জানতে পারে যে ডং বলতে পারে না, শুধু ভৌ ভৌ করে, ও ভয়ের চোটে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় যে জিনের কুকুরের ভয় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ও হ্যানার সাথে কুকুর নিয়ে ওয়াক করতেও যায়। পরের দিন জিনের কাছে একটা এমন শোয়ের অফার আসে যেটা শুধু হ্যান্ডসাম আর সিঙ্গেল লোকেদের জন্যে। জিন এই অফারটার জন্যে মানা করে দেয়, কিন্তু ওর কলিগসরা ওকে এই অফারটা অ্যাকসেপ্ট করতে বলে। এখন জিন তো ওদের বলতে পারছিল না যে ও সিঙ্গেল না। হ্যানার এসব কথা একদম ভালো লাগে না। ও ওখান থেকে যেতে লাগে। জিন ওর পেছনে যায় আর ওকে বলে, তুমি সবাইকে বলতে পারছো না যে আমি তোমার বয়ফ্রেন্ড, আর আমাকে কোনো সিঙ্গেলদের শোতে যাওয়ার কোনো দরকার নেই। ও হ্যানার হাত ধরে সবার সামনে নিয়ে আসে আর সবাইকে বলে যে ওরা দুজন ডেট করছে। কিন্তু ওরা নিজেরাই জানতে পারে যে সবাই জানতো যে ওরা দুজন ডেট করছে। সবাই ওদেরকে বলে, এত তাড়াতাড়ি বলে দিলে, 1-2 বছর পর বলতে। কত মজা আসছিল আমাদের তোমাদের সাথে হাসি ঠাট্টা করতে। অন্যদিকে মিঞ্জি চয়ুলকে বলে যে ও ভাইস প্রিন্সিপালকে খোঁজার জন্যে ওর সব গেমগুলো বিক্রি করার জন্যে একটা সাইটে ঢেলেছে। ও জানতো যে গেমের জন্যে ভাইস প্রিন্সিপাল ওর সাথে দেখা অবশ্যই করবে। এখনও চয়ুলকে এত কিছু তো বলে না, ও শুধু বলে যে ও ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করতে চায়, কিন্তু আসলে ও লিকে খুঁজতে চাইছিল। পরের সিনে জিন আর হ্যানাকে দেখানো হয়। জিনের জন্মদিন ছিল, কিন্তু হ্যানা এমন ভাব করে যে ও জিনের জন্মদিন ভুলে গেছে, আর এরই জন্যে জিন অনেক উদাস থাকে। স্কুলে হ্যালোইন হয়, তাই সব বাচ্চারা ভূতের মতো মেকআপ করে ঘোরে। ভাইস প্রিন্সিপালও নিজের গেম ফেরত নেওয়ার জন্যে ভূতের রূপে ওখানে আসে, কিন্তু যখন মিঞ্জির সাথে ওর দেখা হয়, মিঞ্জি ওকে চিনে ফেলে। অন্যদিকে হ্যানা নিজের মামাকে স্কুলে ডাকে, কেন কি ইউন ওকে ছেড়ে চলে গেছিল। ও অনেক ডিপ্রেসড ছিল। ওর মন ভালো করার জন্যেই হ্যানা ওকে ডেকেছিল। হ্যানা জিনকে ডংয়ের সাথে দেখা করায়। তখনই হঠাৎ হ্যানার একটা কাজ এসে যায়। জিন হ্যানাকে বলে, তুমি যাও, আমি মামার সাথে আছি। হ্যানা যেতে লাগে, আর তখনই জিনকে বলে যে মনে করে 8টার সময় আমার সাথে দেখা করতে এসো। অন্যদিকে মিঞ্জি ভাইস প্রিন্সিপাল থেকে লিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ভাইস প্রিন্সিপাল ওকে কিছু বলে না। তারপর মিঞ্জি ওকে ওর গেমের লালচ দিতে লাগে। তখনই ভাইস প্রিন্সিপাল মিঞ্জির হাত থেকে গেমটা নিয়ে ওখান থেকে পালাতে লাগে। সিন আসে ডং আর জিনের ওপর। ডং জিনকে বলে যে কি করে ওর আওয়াজ চলে গেছে, কিন্তু কেন কি ও শুধু ভৌ ভৌ করছিল। জিন ওর কথা কিছুই বুঝতে পারছিল না। তখনই ওরা দুজন ভাইস প্রিন্সিপালকে দৌড়াতে দেখে। মিঞ্জিও ওর পেছনেই দৌড়াচ্ছিল। ডং ভাইস প্রিন্সিপালের পেছনে যায়, কেন কি ওর আওয়াজ নিয়ে নিয়েছিল। আর ডংয়ের পেছনে জিন যেতে লাগে। ভাইস প্রিন্সিপাল, মিঞ্জি, ডং আর জিন
এরা চারজন একের পেছনে এক দৌড়াচ্ছিল। তখনই জিন সামনে গিয়ে ভাইস প্রিন্সিপালকে ধরে নেয়। ডং ভাইস প্রিন্সিপালের কলার ধরে নেয় আর ওর ওপর ভৌ ভৌ করতে লাগে। ডং এমন কেন করছিল জিন বুঝতে পারছিল না। ও ভাইস প্রিন্সিপালকে বলছিল যে আমার আওয়াজ আমাকে ফেরত দাও। ভাইস প্রিন্সিপাল ডংকে বলে, আরে তুমি এখনো ভৌ ভৌ করছো, তোমার আওয়াজ এখনো ঠিক হয়নি। ডং ভৌ ভৌ করে বলে, তুমি কি পাগল হয়েছো? তুমি তো আমার আওয়াজ এরকম করেছো আর তুমি আমাকে জিজ্ঞেস করছো। অন্যদিকে হ্যানা জিনের ওয়েট করছিল, কিন্তু জিন তো ডংয়ের সাথে ফেসেছিল। ও প্রিন্সিপাল থেকে সব কথা জানতে পারে। ভাইস প্রিন্সিপাল ডংকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু ওর কাছে অত শক্তি ছিল না। অন্যদিকে হ্যানা জিনের অপেক্ষা করতে থাকে, কিন্তু জিন আসে না। অ্যাকচুয়ালি হ্যানা জিনের জন্যে একটা প্লে প্রিপেয়ার করেছিল, যার স্টোরি ওর আর হ্যানার মতো ছিল, যেখানে একটা মেয়ে কিস করে কুকুর হয়ে যায়। হ্যানা এই প্লেটা জিনকে দেখাতে চেয়েছিল, কিন্তু জিন এটা মিস করে দেয়। অন্যদিকে জিন ডংকে ঘরে ছেড়ে দেয়। তখনই জিনের কাছে একটা মেসেজ আসে। মেসেজে এই প্লেটাই হয়। ও পুরো প্লে দেখে নেয়। প্লেটা দেখে ওকে খুব ভালো লাগে। ওর হ্যানার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায়। তখনই ওখানে হ্যানা আসে। হ্যানা অনেক উদাস ছিল। হ্যানাকে দেখে জিন ওর কাছে দৌড়ে যায়। হ্যানা জিনের থেকে জানতে পারে যে জিন ওই প্লেটা দেখে নিয়েছে। জিন ওকে বলে যে ওকে প্লে খুব ভালো লেগেছে, তারপর ওকে কিস করে নেয়। পরের সিনে দেখানো হয় যে ডং নিজের আওয়াজ ফেরত পেয়ে গেছে আর ও আবার ইউনকে ডেট করছে। অন্যদিকে মিনজি লিকে খুঁজে ওর সাথে দেখা করার জন্যে পৌঁছে গেছে। মিনজি লিকে বলে, আমি আমার জীবনে এগোচ্ছি, যেটা তুমি চাইতে। মিনজি লিকেও নিজের জীবনে এগোতে বলে। ও বলে, আমি তোমাকে শুধু খুশি দেখতে চাই। তারপর ওরা দুজন স্কাই ল্যান্টার্ন জ্বালায়। মিনজি আর লি এরা দুজনই খুব খুশি হয়। পরের সিনে দেখানো হয় যে জিন একটা কুকুর অ্যাডপ্ট করে নিয়েছে। তারপর ও আর হ্যানা ওই কুকুরটার সাথে সময় কাটায়, আর এরই সাথে গল্পটা শেষ হয়ে যায়।